আচ্ছা, অনঙ্গ মানে দেহ নাই যায়। যেমন সম্ভব মানে ওই কাজটা আমার দ্বারা সম্ভব। এই সম্ভবে যদি আগে একটা অযুক্ত করে দিই তাহলে কি হলো? অসম্ভব। ঠিক তেমনি অঙ্গ যদি দেহ হয়, ওই অঙ্গের আগে একটা অযুক্ত করে দিলে অনঙ্গ মানে দেহ নাই যার। এই জগতে, এই পৃথিবীতে এখনো পর্যন্ত একজন আছে যার অঙ্গ নাই, অর্থাৎ দেহ নাই, অথচ সে বেঁচে আছে। সে কে? না, সে হলেন বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র মদন, কামদেব। হরি বল। একটু ছোট করে বলে দিই বাবা ব্যাখ্যাটা কিভাবে তার অনঙ্গ হলো। আগে কিন্তু খুব সুন্দর একটা দেহ ছিল, ছোট করে ভেঙে দিচ্ছি বাবা। এই সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন মদনকে সৃষ্টি করলেন, এত সুন্দর দেখতে তাকে, এত রূপবান, তাকে যে দেখবে সেই মোহিত হয়ে যাবে। এবার প্রতিটা পিতামাতারই একটা মনে আশা থাকে, ছেলে যার এত সুন্দর, একটা ঠিক তেমনি একটা বৌমাও দরকার সুন্দর। ছেলে যদি আমার সুন্দর হয়, একটা সুন্দর দেখে বৌমাও দরকার। কি করলেন? নিজের সৃষ্টি করলেন রতিকে। রতিকে সৃষ্টি করে মদনের সঙ্গে বিবাহ দিলেন। বিয়ে দেওয়ার পরই সঙ্গে সঙ্গে তার পিতা বলতে লাগলেন, দেখো মদন, এই যে মদন, তোমাকে এতদিন ধরে খাইয়েছি, পড়িয়েছি, হ্যাঁ, লালন পালন করেছি, যেহেতু তোমার বিবাহ দিয়েছি, এখন তুমি তোমার সংসারটা বাবা বুঝে নাও। আমি আর তোমাকে খাওয়াতে পারবো না। তোমার যেহেতু সংসার হয়েছে, মাথায় একটা দায়িত্ব চেপেছে, যাও। মদন বলতে লাগলেন, পিতা, আমাকে এত তাড়াতাড়ি আমাকে সংসার থেকে, মানে আপনার থেকে দূর করে দিলে, আমি এখন তাহলে কি নিয়ে বাঁচবো? এখন আমার সাথে বিবাহ দিলেন, আমি তাকে খাওয়াবো, পড়াবো কি? আমার তো কোনো সেরকম কর্ম নাই, কোনো কর্ম নাই, কোনো কাজ নাই, আমাকে কিছু পুঁজি দিন। যেই বলেছে পুঁজি দিন, সঙ্গে সঙ্গে ব্রহ্মা বলতে লাগলেন, আমার এত পুত্র সবাইকে দিয়ে দিয়ে তো আমার তো আর কিছু নাই মদন, আমি তো তোমাকে দেওয়ার মতন আমার তো কিছু নাই মদন। মদন বলতে লাগলেন, পিতা, মদন বলতে লাগলেন, পিতা, আপনি এত সন্তানকে আপনি এত কিছু উপহার দিলেন, আর আমি খালি হাতে ফিরে যাব? আমি তো আপনার ছেলে। যেই এই কথা বলেছে, ব্রহ্মা বলতে লাগলেন, মদন, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, তোমাকে দেওয়ার মতন আমার একটা নয়, দুটো নয়, তিনটে বস্তু আছে। নাও, তুমি হাতটা পাতো। এবার মদন যেই মনের আনন্দে, পিতা একটা দেবে না, দুটো দেবে না, একসঙ্গে তিনটে বস্তু দিচ্ছে, মনের কি আনন্দ! চোখটা মোদিত করে হাত দুটো পেতে রয়েছে। মনের মধ্যে বড় আশা। কেন আশা থাকবে না বলুন তো? এই যে টাটা আছে, বিড়লা আছে, বিড়লার ছেলে যদি তার বাবা যদি বলে তোমাকে কিছু একটা উপহার দেব, নিশ্চয়ই ছেলের মনে বড় আশা থাকবে। যার বাবা বিড়লা, এত কোটি কোটি টাকার মালিক, সে তো আর সামান্য ছোটখাটো বস্তু দেবে না, নিশ্চয়ই বড় কিছু বস্তু দেবে। মনের মধ্যে একটা আশা থাকে। ঠিক তেমনি সৃষ্টিকর্তা ব্রহ্মা যে জগৎজীবকে সৃষ্টি করেছে, এই দায়িত্বটা যে ভগবানে দিয়েছে, এই ব্রহ্মার ছেলে আমি, নিশ্চয়ই ছোটখাটো বস্তু দেবে না, বড় দামি কিছু দেবে। মনে এত বড় একটা আশা নিয়ে যে হাতটা পেতেছে, ব্রহ্মা তিনটে জিনিস দিলেন। বলে সেটা কি? এক হচ্ছে ধনুক, 5টি বাণ, আর একটা তুন। কি হলো মদন? খোলো চোখটা, খোলো, দেখো। যেই মদন বাবা নয়নটা উন্মিলিত করেছে, হস্তের মধ্যে ওই ধনুর আর 5টা বাণ দেখে তার মাথাটা একেবারে, মুখটা শুকিয়ে গেছে, মনে আর আনন্দ নাই। একটা বড় কিছু আশা করেছিল, তারপরে যদি ধনুর্বাণ দেখে তার কি অবস্থা হবে। মনে আশা করে আছে 4 চাকা পাবো, তাকে যদি একটা সাইকেল ধরিয়ে দেয় কেমন হবে বুঝতে পারছি। মুখটা একেবারে শুকিয়ে গেছে। ব্রহ্মা বুঝতে পেরেছে যেহেতু তার পিতা। মদন, কি ব্যাপার তোমার এমন অবস্থা, বিষণ্ণ? আহা, বুঝতে পেরেছি। শোনো মদন, তুমি যাকে সামান্য মনে করেছো, এটা সামান্য নহে। এই ধনুর কি গুণ আছে জানো? মনে রাখুন বাবা, এই যে তোমাকে ধনুকটা দিলাম, ধনুকের নাম হলো ফুল ধনুক। এই ধনুক দিয়ে তুমি ঘরের মধ্যে বসে যাকে তুমি নিক্ষেপ করবে, যাকে তুমি মারবে, তার কথা যদি চিন্তা করে যদি তুমি তীর নিক্ষেপ করো, সেই ধনুক, সেই তীর গিয়ে তাকেই, এমন তার পাওয়ার আছে। তুমি ঘরে বসে তাকে মারতে পারবে। আর এই যে 5টি বাণ তোমাকে দিয়েছি, এই 5টা বাণের মাহাত্ম্য আছে, শক্তি আছে। মদন মাদন শশস্কন্দন মোহন, এই 5টা বাণ। এই বাণ তুমি যাকে মারবে সেই তোমার বশীভূত, তুমি যা বলবে তাই করবে।
আর এই যে তুন, তুন মানে হচ্ছে যে তীর ধনুমার বানগুলো যেখানে রাখে বাবা, পিছনে একটা থাকে না যেখানে বান রাখে, তাকে বলা হয় তুন। আর এই তুনের বিশেষজ্ঞ হলো এই যে 5টা বান তুমি এতে রাখবে আর একটা করে বানে নিক্ষেপ করবে, সেই বান কার্য সমাধা করে আবার এই তুনের মধ্যে ফিরে আসে। মানে বিশেষজ্ঞ হলো এই 5টা বান কখনো হাতছাড়া হবে না, যেমন তোমার জিনিস তেমন ফিরে আসে। এইবার আপনারা যখনই দোকানে কিছু কিনতে যান, জিনিসপত্র বলুন বা যে কোনো কিছু একটা জিনিস দেখে নেন, যে কোনো জিনিস বাবা হাতে নিয়ে ভালো করে টিপে দেখেন। কোনো সবজি বাজারে গিয়ে দেখবেন বেগুনটা নিচ্ছেন, ভালো করে টিপে দেখেন ভালো না খারাপ না পচা না। মদন জিজ্ঞাসা করছে, মনে মনে ভাবছে পিতা যে আমাকে এই যে কটা দিল সত্যি কাজ করে কিনা একটু যাচাই করে দেখব। হ্যাঁ, ব্যাটারি ফ্যাটারি যদি শেষ হয়ে যায় তাহলে পিতা ব্যাটারি ঢুকিয়ে দেবে। এই চিন্তা করে মনে মনে ভাবছে কার ওপর হ্যাঁ পেয়েছি হয়তো, হরি বল। সঙ্গে সঙ্গে মদন চারিদিকে দর্শন করা মাত্রই হঠাৎ কোন থেকে একটি বান নিয়ে সম্মুখে তার পিতা, পিতার দিকেই সঙ্গে সঙ্গে ব্রহ্মা বলতে লাগলেন, মদন কি করছো তুমি? আমি তোমার পিতা, আমি তোমাকে অস্ত্র দিয়েছি আর তুমি আমার উপর। পিতা কথা শোনাবেন, নয় দুটো গালি দেবেন, নয় দুটো একটা চর মারবেন, আপনি তো আমার পিতা, আর তো কিছু করতে পারবেন না। এখন যদি আমি আপনাদেরকে যদি এখন তীর নিক্ষেপ করি, আপনারা কি আমাকে ছেড়ে দিয়ে কথা বলবে? কোথায় বলা তো যায় না, এতজন উঠে আমাকেই যদি নিতাই গৌর হরিবল করে দেন। আপনি আমার ঘরের মানুষ, আপনার উপর প্রয়োগ করি তাতে কোনো দুঃখ না। ব্রহ্মা বলতে লাগলেন, মদন তুমি কাজটা কিন্তু ভালো করছো না, আমি কিন্তু তোমাকে অভিশাপ দিতে পারি। মদন বলছে, তা যখন দেবেন তখন দেখা যাবে। এই মদন হচ্ছে বাবা পিতার অবাধ্য সন্তান, যেটা করতে বারণ করবে সেটাই করে বেড়াবে। যদি বলেন ওখানে যাবি না, ওখানেই যাবে। মদন পিতার কথা 7 পাত কিছু চিন্তা ভাবনা না করে, না কথা শুনে সঙ্গে সঙ্গে যেই বাবা পিতার দিকে নিক্ষেপ করল, সেই বান গিয়ে যেই বাবা ব্রহ্মার অঙ্গে বর্ষ করল। সম্মুখে দিয়ে বাবা যাচ্ছিলেন তার নিজের কন্যা সন্ধ্যা, নয়ন উন্মিলিত করে মাত্রই সম্মুখে নিজের মেয়েকে দর্শন করে কাম বানে জর্জরিত হয়ে কামাতুর দৃষ্টি দিয়ে তার দিকে ধাবিত হল। এই দর্শন করে নিজের কন্যা সন্ধ্যা করজোরে বলতে লাগলেন, পিতা পিতা আমি তো আপনার কন্যা, আপনি এইভাবে আমার দিকে এগিয়ে আসবেন না পিতা, আপনি এত বড় সর্বনাশ করবেন না পিতা, আমি যে আপনারই কন্যা, আপনার মেয়ে পিতা। ব্রহ্মা কি আর তার মধ্যে আছে গো? সেতে বানে জর্জরিত হয়ে যেমন বান বলছে তেমন তার কর্ম। এদিকে যখন সন্ধ্যা দেখতে পেলেন জগতের মাঝে আমি কলঙ্কিত হব, তাই সঙ্গে সঙ্গে ভগবানকে জানাতে লাগলেন, হে ঈশ্বর, হে ভগবান, তুমি কৃপা করে এই মুহূর্তে আমার দেহটাকে তুমি এই বাতাসের মধ্যে লীন করে দাও, তুমি আমাকে লীন করে দাও হে ভগবান। তুমি আমার ও হে কৃপা, তুমি আমার রক্ষা করো। যেই সন্ধ্যা বাতাসে লীন হয়ে গেল, হঠাৎ পিছন থেকে বাধা দিলেন কে? তার স্ত্রী সাবিত্রী। স্বামী করছেন কি? এই যে আপনারই কন্যা সন্ধ্যা, আপনি আপনার নিজের মেয়ের দিকে কামাতুর দৃষ্টি দিয়ে এগিয়ে যাচ্ছেন। যেই বাবা স্পর্শ করেছে হঠাৎ চেতনা ফিরে পেল। হ্যাঁ, এ কি হলো? সম্মুখে নিজের মেয়েকে দর্শন না করে চিৎকার করে ডাকতে লাগলেন, সন্ধ্যা মা, মারে তুই ফিরে আয় মা,
আমি তোমার জেনে মুছে করি না। কোথায় মা, তুই একবার ফিরে আয়। তোর বাবাকে তুই একবার ক্ষমা কর। পিতা, আমি যে আর ফিরে আসতে পারবো না পিতা, আমি যে বাতাসে লীন হয়ে গেছি। ওরে মা, ওরে মা, শোন, তোর এই বলিদান কখনো বৃথা যাবে না। আমি আশীর্বাদ করলাম, জগতের মাঝে যখন দুই সন্ধ্যা এক হবে, মর্তের মানুষ কাসর ঘন্টা শঙ্খ বাজিয়ে সকল দেবতার পূজা করবে, ভগবানের পূজা করবে, জগতের মাঝে তুই সন্ধ্যা রূপে পূজিত হবি। এই জন্য সন্ধ্যা বেলায় এই সময়টা কিন্তু অশুভ সময় মা, এই সময়টা, কারণ এই সময় দস্যু হিরণ্যকশিপুর অসুরকে বধ করেছিলেন, হিরণ্যকশিপুরকে, আহা নৃসিংহদেব। তাই এই জন্য এই সময় কখনো আহার করতে নাই, আর এই সময় আমাদের ভগবানের চিন্তা করতে হয়, কাসর ঘন্টা ধূপ প্রদীপ জ্বালাতে হয়। হরি বল। যেই বাবা আশীর্বাদ করলেন, ব্রহ্মা কেঁদে কেঁদে বলতে লাগলেন, ওরে মদন, জগতের মাঝে তুই আমাকে কলঙ্কিত করে দিলি। তোর মতন কুসন্ধান থাকার চেয়ে না থাকা ভালো। তোকে আমি অভিশাপ দিলাম, যে রূপ নিয়ে তোর এত গৌরব, এত অহংকার, একদিন এই রূপ পুড়ে ছাই হয়ে যাবে। মদন বলছে, যখন হবে তখন দেখা যাবে। 5টা বান পেয়ে এখন নিজেকে পায় কে বাবা, আনন্দে আত্মহারা হয়ে যাকে পায় তাকেই তীর মারছে। দেবতাদের রাজা ইন্দ্রকেও ছাড়লেন না, তাই তো সে অহল্যা হরণ করলেন, গুরুপত্নী অহল্যা। শুধু তাই নয়, চন্দ্রকে বান মারলেন, সূর্যকে বান মারলেন, অবশেষে এলেন কোথায়? কৈলাসপতি বাবা ভোলানাথের কাছে। ধ্যানমগ্ন হয়ে বাবা ভোলানাথ বসে আছে। পিছন থেকে যেই বাবা বানটা মেরেছে, লক্ষ্য মর্দিত করে, আহা কে কে আমায় বান মারলি রে? থরথর করে কাঁপছে বাবা ভোলানাথ। কাকা, কে তুই? আমি ব্রহ্মা পুত্র মদন। তুই যেই হোস, তুই আজ পিছন থেকে আড়াল থেকে আমাকে বান মেরেছিস, তোর এত বড় দুঃসাহস! সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ আমার ঊর্ধ্বদণ্ডে তাণ্ডব করতে করতে নিজের তৃতীয় নয়নের দ্বারায় মদনকে পুড়ে ছাই করে দিল। এবার কথাটা হলো বাবা, বেশি দিন হয়নি রতির সঙ্গে মদনের বিবাহ হয়েছে। যেই খবর পৌঁছে গেছে আমার স্বামী পুড়ে ছাই, মানে মৃত্যু, মেনে নিতে পারল না। কেঁদে কেঁদে বলছে, আমার এতদিনও হয়নি, আমি সহজে আমি বিধবা হয়ে গেলাম না। সত্যি যদি আমি সতী নারী হয়ে থাকি, আমি আমার স্বামীর প্রাণ আমি ফিরিয়ে আনব। ধ্যানে বসলেন। কার ধ্যানে? যে অল্পের মধ্যেই সন্তুষ্ট হন, তিনি হচ্ছেন বাবা ভোলানাথ। যে তাকে ভরসা করেছে তারই ধ্যানে বসেছে, কারণ একমাত্র তাকে অতি সহজে তুষ্ট করা যায়। ভক্তি ভরে যেই বাবা তার মস্তকে বিল্লপত্র গঙ্গা জল প্রদান করেছে, কে রে, কে আমার মাথায় বিল্লপত্র দিলি মা? তুই যেই হোস, তোকে আমি আশীর্বাদ করলাম, তুই সারা জীবন এও স্ত্রী হয়ে থাক। পাশেই ছিল মা পার্বতী, সঙ্গে সঙ্গে তার মাথায় বাবা হাত। বলেছে, দেখেছো কাণ্ড? নামেও ভোলা, কাজেও ভোলা, দিক ভিতরের ঢংটা, তাই দেখে আমার মা সেদিন মাথায় দিল ঘুম। যখন অভিশাপ করে তখন দেখেও না, আর যখন বাবা আশীর্বাদ করে তখনও দেখে না আমি কাকে আশীর্বাদ করি। কি হলো পার্বতী, তুমি আবার কপালে হাত দিলে? স্বামী আপনি করেছেনটা কি? কাকে আশীর্বাদ করলেন কেন? ঠিক এই সময় স্বামী স্ত্রীর কথোপকথন হচ্ছে, শিব পার্বতীর কথোপকথন হচ্ছে, এমন সময় বাবা রতি এসে হাজির। বাবা, কে মা তুমি? আমি কিছুক্ষণ আগে আপনাকে ভক্তি ভরে যাকে ডেকেছি, যাকে আপনি একটু আগে আশীর্বাদ করলেন, আমি সেই অধমা নারী।
ও, তোমাকে আশীর্বাদ করেছি, তা তো অবশ্যই। আমি যাকে আশীর্বাদ করি তা তো বলবে তোমার এই আশীর্বাদ অবশ্যই। কি করে হবে বাবা? যার স্বামী নাই সে কি কখনো ও স্ত্রী হতে পারে? মানে তোমার স্বামী নাই? না। কে কে তোমার স্বামীকে কেড়ে নিয়েছে? বলে কেন? আপনি তো আমার স্বামীকে কেড়ে নিয়েছেন। এইবার বাবা ভোলানাথ বুঝতে পারছে কেন মা পার্বতী কপালে হাতটা দিয়েছে। ওই যে দেওয়ার সময় বুঝতে পারলো না। বলে তোমার স্বামীর নাম কি? বলে কেন? ব্রহ্মাপুত্র মদন। শোনো মা, আমি যেহেতু আশীর্বাদ করেছি অবশ্যই আশীর্বাদ ফলবে, কিন্তু আমার তৃতীয় নয়নের দ্বারা যাকে আমি ভরসা করি তাকে তো ফিরিয়ে আনতে পারবো না, কখনো ফিরিয়ে আনা যায় না। কিন্তু তোমার স্বামীর প্রাণ আমি তোমাকে ফিরিয়ে দিলাম। একমাত্র তুমি দর্শন করতে পারবে, জগতের মাঝে আর কেউ দর্শন করতে পারবে না। জগতের মাঝে অনঙ্গ রূপে বেঁচে থাকবে, অতনু হয়ে বেঁচে থাকবে। একবারে নিতাই গো। ছোট করে বললাম মা। আর এই মদনই বৃন্দাবনে নাম রেখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শত নামে লেখা আছে মদন নাখিল নাম মদন মোহন। সবাইকে বশ করেছিল কিন্তু ভগবানকে করতে পারেনি, তাই নিজে পরাজিত হয়ে এই নামটা রেখেছিল। তাই যাই হোক, সীমিত সময় মা রাধারানী বলতে লাগলেন, জানি সখী আমি কি দেখলাম? দেখে এলাম তারে গোসল, দেখে এলাম তারে, দেখে এলাম তারে, আর দেখে এলাম তারে গোসল, দেখে এলাম তারে, দেখে এলাম তারে। একে অঙ্গে দুরূপ, নয়নে না ঘরে গো, নয়নে না ঘরে। আমি কি দিব সেই রূপে তুলনা, রূপের তুলনা, যার তুলনা জগতে মেলে না। রূপের তুলনা, যার তুলনা জগতে মেলে না। রূপের তুলনা। হ্যাঁ রে সখী, কার রূপের তুলনা দিই বলতো? এখন যে কোনো বস্তু যদি আমি টেনে ধরে গোবিন্দের সঙ্গে তুলনা করতে যাই না, জীবনে কখনো তুলনা হয় না, কখনো গোবিন্দের সঙ্গে তুলনা করা যায় না। তাই তো শুধু আমার আক্ষেপটা কি জানিস, বড় কষ্ট লাগে। বৃন্দাবনের কিছু কিছু মানুষ আছে যারা আমার বধূকে দেখে অনেকে লাঞ্ছনা গঞ্জনা অপমান করে, আমার কৃষ্ণকে কালো দেখতে বলে অনেকে বাবা অপমান করে। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ কালো বটে, কিন্তু ওই হাঁড়ির কালোর মতন কালো না। কালো, তবে কেমন কালো? চিকন কালো। চয়সি ক দেনতে না চিকন মানে সরু রোগা, আর চয়সি ক মধ্যাহ্ন চিকন মানে চকচকে উজ্জ্বল। এমন রূপ কখনো দেখা যায় না। তাই বলছে কি দিব সেই রূপের তুলনা, এমন কালো বরণ। তাই সখী রে, তখন কদু লাগে, আমার কষ্ট লাগে কিসে জানেন? তাই বলছে আমার বধূকে যারা অগো করিয়া দেয় পর গো, আমার বধূকে যারা আর করিয়া দেয় পর গো, আর দিন দুপুরে তাদের পড়ে বাড়ি ঘর গো, পড়ে বাড়ি ঘর।